মাগরিবের নামাজ পড়ার পর এশারের আগে জায়গিরের বাড়ি যাচ্ছিল খাবার জন্য। একটা আলুর গাড়ি আসছিল, যেন পিকআপ আসছিল। বাচ্চাটাকে যেন কি করলো বন্ধু, দেখতে না পেয়ে ওই কোরআনের পাখি, রাসূলের মেহমান, জান্নাতের মেহমান ওই চাকার তলে পড়ে সঙ্গে সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। ও মুসলমান, তার যদি আব্বা জানতো, মা জানতো, তবে এই মাদ্রাসাতে আসতে দিত কে বলেন? কেউ জানে না। আল্লাহ বলছেন, বান্দারে তোমার মৃত্যু কোথায় হবে আমি জানি। তোমার মৃত্যু ওই মক্কায় হবে, কি মদিনায় হবে, কি ব্যাঙ্গালোরে হবে। তোমার মৃত্যু ফ্লাইটের ভিতরে হবে, তোমার মৃত্যু ট্রেনের চাকার তলে হবে, তোমার বাসের চাকার তলায় তোমার পড়ে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবে। আমি আল্লাহ, পৃথিবীতে কেউ জানি না আমি আল্লাহ ছাড়া। ভাই আমার, বন্ধু আমার, ওই বাচ্চাটা সেকেন্ডের ভিতরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই ছেলেটার বলে কত বড় যে আশা, কত বড় যে কামনা বাসনা ছিল, মাদ্রাসায় জালসা হবে, আব্বা আসবে, মা আসবে, ভাই আসবে, সমাজের মানুষ আসবে, আমি তাদের সাথে দেখা করব। কতই বড় আরমান, কতই বড় আরজু জায়গিরের বাড়িতে বলে রেখেছে, হয়তো আমার আব্বা আসবে, মা আসবে। আজকে সে সোনার চাঁদ ছেলেটা পৃথিবী ছেড়ে চলে গেল। বন্ধুরে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে সারা পৃথিবীর মানুষ, তোমার মৃত্যু কখন আসবে কেউ জানে না, কোন জায়গাতে মৃত্যু হবে পৃথিবীর কোনো মানুষ জানে না। আমি আল্লাহ রব্বুল আলামিন সেই ইলমটা রেখেছি। এবার বন্ধু আমার, আপনাকে একটা প্রশ্ন করব, মৃত্যু তো একটা শ্রীগালের হয়, মৃত্যু তো একটা কুকুরের হয়, মৃত্যু তো একটা মানুষের হয়, কিন্তু মৃত্যুর ভিতরে ভাগ রয়েছে বন্ধু আমার। বিশ্ব নবী, দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মন ভরলো না, আমি আল্লাহ রুজির নামে লক করে দিয়েছি, তালা মেরে দিয়েছি। যত চেষ্টা কর, একটা ফোঁটা পানি তোর ভিতরে আর যাবে না। কতগুলো মানুষকে দেখতে পাই মৃত্যুর সময়ে, দেখবেন আপনার স্ত্রী, আপনার বিবি সাহেবা আপনার সিরহানের পাশে বসে বসে একটা কাপে বা একটা খোরাতে বা বাটিতে করে শরবত বানায়, আর একটা চামচ দিয়ে পানিগুলো উঠায়, শরবতগুলো উঠায়, আপনার স্ত্রী চোখের কোনা দিয়ে বয়ে যাওয়া অশ্রুকে মুছে আর আদরে সযত্নে করে আপনাকে পানি পান করার জন্য বসে থাকে। আমরা দেখতে পাই কি পাই না বাবজি? দেখবেন বন্ধু আমার, ওই আপনার প্রাণীর বিবি পানি দেবে, আপনার স্ত্রী আপনাকে শরবত দেবে, যখনই দেবে যেন মুখ দিয়ে সাইড দিয়ে বয়ে চলে যায়, তখন আপনার স্ত্রী ভেবে নেবে যে আমার স্বামী পৃথিবীতে আর বাঁচবে না, দুনিয়া ছেড়ে চলে যাবে। আল্লাহ বলছে, বান্দা, সারা পৃথিবীকে আমি আল্লাহ তোমাকে তো সুখ দিলাম রে বান্দা, তোমার পেট ভরলো না, কিন্তু আমি আল্লাহ লক করে দিয়েছি, রুজির নামে তালা মেরে দিয়েছি। একটা ফোঁটা বিন্দু জল তোমার ভিতরে আর যাবে না, এরই নাম হলো রুজি। তো ভাই আমার, বন্ধু আমার, বলছিলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা দুটো জিনিসকে নির্ধারিত করেছেন। নাম্বার 1 হলো রুজি। যেদিন আপনার আমার রুজি শেষ হয়ে যাবে, আর সেদিনই আপনার মওত চলে আসবে, মালাকুল মওত এসে আপনাকে আমাকে যেন ধরে ফেলবে। বলছিলাম পানি চাইছে আপনার ছেলে, আব্বা পানি দাও, পানি যাই না। মাত্র আর 10টা মিটার গেলে, ইঞ্চি টেপ দিয়ে মাপতে গেলে আর অল্পটুকু গেলে আপনি পৌঁছে যাবেন। বন্ধুরে, মালাকুল মওত এসে যেন প্রাণটাকে, আত্মাটাকে বের করে নিয়ে চলে গেল। একবার বলুন সুবহানাল্লাহ। ওই বাবা, ওই কলিজার টুকরো সন্তানের ওপরে আছাড় খেয়ে পড়ে আর কান্না করে, ওরে আমার সোনা মানিক, তোমাকে আমি নিয়ে যেতে পারলাম না, কোটি কোটি টাকা খরচ হলেও তোমাকে আমি বাঁচাতাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দা, তুমি যদি জানতে যে আমার মৃত্যু ওই জায়গাতে হবে, আমার সন্তানের মৃত্যুটা ওই জায়গাতে হবে, তো মানুষ কোনোদিন তাকে নিয়ে যেত না। মানুষ কি বলে বন্ধুরে, না না না, যেতে দেওয়া হবে না, বাড়িতে রাখবো, সযত্ন করে সেবা যত্ন করব, আর আদর করে বাবাকে দুনিয়া থেকে বিদায় জানাবো, বলে কি বলে
বলে না ভাই আমার বন্ধু আমার, এরই নাম হলো মওত। কোথায় হবে, কোথায় মৃত্যু হবে, আল্লাহ ছাড়া পৃথিবীর কোন মানুষ জানে না, জানে না। মরণ পাখি যে দিল সে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। মরণ পাখি যে দিল সে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। মৃত্যু নামে আপনাকে এই পিয়ালাতে মুখ লাগাতেই হবে। পাখি আপনাকে ডাক দিলে আপনাকে আমাকে চলে যেতে হবে বন্ধু আমার। তবে মত কোথায় আছে আপনি আমি জানি না ভাইজান আমার, বন্ধু আমার। এবার আজকে আমার বক্তব্যের সাথে যেটা মিল, এবার সেই ঘটনাটা তুলে ধরি, করুণ ঘটনা। এই যে মাদ্রাসা ফাইজুল উলুম পান্তাপাড়া মাদ্রাসা, এই যে আজকে সকল মানুষ আপনারা বসে আছেন, আর কতগুলো কোরআনের পাখি এই মাদ্রাসায় চেয়ারে বসে আছেন। ভাই আমার বন্ধু আমার, কতগুলো ছাত্র আজকে কোরআনের পাখি মাদ্রাসায় বসে তারা ওয়াজ শুনছেন। কিন্তু বন্ধুরে, 2 দিন আগে করুণ ঘটনা ঘটে গেল এই মাদ্রাসা ফাইজুল উলুম পান্তাপাড়ার মাটিতে। বন্ধু আমার, 12 থেকে 13 বছরের একজন ছেলে জায়গিরের বাড়ি খেতে যাচ্ছিল। যেতে 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 ভাই আমার আল্লাহ বলছেন, বান্দারে তোমার মওত কোথায় আছে কেউ জানে না, আমি জানি। ওই ছেলেটা মাগরিবের নামাজ পড়ার পর এশারের আগে জায়গিরের বাড়ি যাচ্ছিল খাবার জন্য। একটা আলুর গাড়ি আসছিল, যেন পিকআপ আসছিল। বাচ্চাটাকে যেন কি করলো বন্ধু, দেখতে না পেয়ে ওই কোরআনের পাখি রাসূলের মেহমান, জান্নাতের মেহমান, ওই চাকার তলে পড়ে সঙ্গে সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। ও মুসলমান, তার যদি আব্বা জানতো, মা জানতো, তবে এই মাদ্রাসাতে আসতে দিত কে বলেন? কেউ জানে না। আল্লাহ বলছেন, বান্দারে তোমার মৃত্যু কোথায় হবে আমি জানি। তোমার মৃত্যু ওই মক্কায় হবে, কি মদিনায় হবে, কি ব্যাঙ্গালোরে হবে। তোমার মৃত্যু ফ্লাইটের ভিতরে হবে, তোমার মৃত্যু ট্রেনের চাকার তলে হবে, তোমার বাসের চাকার তলায় তোমার পড়ে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবে। আমি আল্লাহ, পৃথিবীতে কেউ জানি না আমি আল্লাহ ছাড়া। ভাই আমার বন্ধু আমার, ওই বাচ্চাটা সেকেন্ডের ভিতরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই ছেলেটার বলেন কত বড় যে আশা, কত বড় যে কামনা বাসনা ছিল, মাদ্রাসায় জালসা হবে, আব্বা আসবে, মা আসবে, ভাই আসবে, সমাজের মানুষ আসবে, আমি তাদের সাথে দেখা করব। কতই বড় আরমান, কতই বড় আরজু জায়গিরের বাড়িতে বলে রেখেছে, হয়তো আমার আব্বা আসবে, মা আসবে। আজকে সে সোনার চাঁদ ছেলেটা পৃথিবী ছেড়ে চলে গেল। বন্ধুরে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে সারা পৃথিবীর মানুষ, তোমার মৃত্যু কখন আসবে কেউ জানে না, কোন জায়গাতে মৃত্যু হবে পৃথিবীর কোনো মানুষ জানে না। আমি আল্লাহ রব্বুল আলামিন সেই ইলমটা রেখেছি। এবার বন্ধু আমার, আপনাকে একটা প্রশ্ন করব, মৃত্যু তো একটা শ্রীগালের হয়, মৃত্যু তো একটা কুকুরের হয়, মৃত্যু তো একটা মানুষের হয়, কিন্তু মৃত্যুর ভিতরে ভাগ রয়েছে বন্ধু আমার। বিশ্ব নবী, দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মৃত্যু তো সকলের হয় ভাই, হবে, কিন্তু মৃত্যু একটা ইজ্জতের মৃত্যু হয়, একটা বেইজ্জতির সাথে মৃত্যু হয়। হয় কি হয় না? একটা বেইজ্জতের মত, একটা ইজ্জতের মত। এবার ইজ্জতের মতের ব্যাপারে আপনাকে বলি, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে মহব্বতের সাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সারা পৃথিবীর মানুষ,
হে আমার উম্মতেরা শুনে নাও, যারা এই মাদ্রাসার পড়াকে যারা ফকিরি বিদ্যা বলে থাকো, আমার ছেলে অল্প টাকায় মাদ্রাসা করবে, পাঞ্জাবি পরবে, দাড়ি থাকবে, মুখে একটু মাথায় টুপি থাকবে, কেউ ভ্যালু দিবে না, কেউ সম্মান দেবে না, মাদ্রাসায় পড়ে কি হবে বন্ধুরে? এই জন্য হাদিসটা মনে পড়ে গেল, যারা এই মাদ্রাসায় লেখাপড়া করবে তাদের কত সম্মান। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলছেন, আল্লাহর নবী বলেন, ওয়া মান সালাকা তারিকান ফাহুয়া ইয়াতলুবু ইলমান। নবীজি বলছেন, কোন যদি মানুষ, কোন যদি নারী পুরুষ বাড়ি থেকে যেন বিদ্যা অর্জন করার জন্য যখন মাদ্রাসায় আসে, আল্লাহ রাস্তায় চলে যায়, বিশ্ব নবীজি বলছেন ওই বান্দাটা যদি সফরের হালাতে মৃত্যুবরণ করে, আর ওই বান্দা যদি মাদ্রাসায় গিয়ে মৃত্যুবরণ করে, নবীজি বলছেন আমার কথা নয়, কোনো আলেমের কথা নয়, বিশ্ব নবীজি বলেন সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। নবীজি বলছেন, রে পান্তাপাড়ার মানুষ, রে সারা পৃথিবীর মানুষ শুনে নাও, যারা মাদ্রাসাতে দিনের খাতিরে দ্বীনি শিক্ষা অর্জন করার জন্য আসবে আর সফরের অবস্থায় যদি মারা যায়, বিশ্ব নবী বলছেন সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাটার জন্য জান্নাতে যাওয়ার জন্য আমি পথটাকে কোষাদা করে দিই, সহজ করে দিই। বলুন সুবহানাল্লাহ। ওই আমার বন্ধু, আমার ওই বাচ্চাটা যে মারা গেল, আল্লাহ রব্বুল আলামিনের বান্দা, কোরআনের পাখি যে বাচ্চাটা মারা গেল, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার যে কি নসিব, তার যে কি ভাগ্য, কত যে সুন্দর জীবন রে বন্ধু, জান্নাতের পাখি হয়ে দুনিয়া ছেড়ে চলে গেলেন। ভাই আমার বন্ধু, আমার বলার উদ্দেশ্য, মৃত্যু কাউকে ছাড়বে না, ছাড়েনি, মরতেই হবে, হবেই হবে। একদিন মৃত্যুর স্বাদ আমাকে আপনাকে গ্রহণ করতেই হবে বন্ধু, যেই যেখানে থাকেন না কেন, আপনাকে আমাকে মরতেই হবে, উপায় নাই। বাস 5 মিনিট আর একটা কথা বলে 5 মিনিট আপনাদের কাছে সময় নেব। আলহামদুলিল্লাহ পেন্ডাল মজলিস ভরে গেছে, আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা এত অল্প সময়ে এসে পেন্ডালটাকে ফুল করে দিয়েছেন, আপনাদের শুকরিয়া জানাই। ভাই আমার, মওত কাউকে ছাড়বে না, যেখানেই থাকুন। আমি আছি, গ্যারেন্টি নেই যে আমি ফজরে নামাজ আমার গ্রামে গিয়ে মসজিদে আমি নামাজ পড়তে পারবো, গ্যারেন্টি আছে বাপজির আমার? আপনি এখানে বসে আছেন, কোনো গ্যারেন্টি নাই যে আপনি বাড়ি গিয়ে পৌঁছাবেন। আমাদের উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট জেলিয়ে জামিয়াতে আহলে হাদিসের সুযোগ্য আলেমে দ্বীন ফজিলতুল শেখ রিয়াসউদ্দিন রিয়াজি সাহেবকে বলেন, মাওলানা কালকে বানিয়া ডলো আপনি ডালকোলা পৌঁছাতে পারবেন? ঠিক টাইমে বলতে পারবেন? কেউ বলতে পারবে না। ভাই আমার বন্ধু আমার, কতগুলো মানুষকে দেখতে পাওয়া যায় খেতে বসেছে, মাছের কাঁটা যেন কণ্ঠনলিতে গিয়ে আটকে গেল, ডাক্তারের কাছে নিয়ে চলো, হুলুস থুলুস করতে করতে যেন অর্ধেক রাস্তা যেতে না এই দুনিয়া ছেড়ে দিল, এরকম হয় কি হয় না? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, বান্দারে যার ভিতরে আত্মা আছে তাকে একদিন মরতেই হবে। বিশ্ব নবীর ব্যাপারে 2 মিনিট একটা কথা বলে শেষ করব, যেহেতু বক্তা অনেক সময় কম। বললাম কি বলছি, আল্লাহ পাক বলছেন, নবীজি যখন বিদায় হজে ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনের মারফতে নবীর কাছে একখানা আয়াত নাজিল হচ্ছে। কি আয়াত? ভালো করে শুনুন। বিশ্ব নবীজি লক্ষ লক্ষ সাহাবাকে সামনে করে কেন্দ্র করে বক্তব্য দিচ্ছেন। ইতিমধ্যে নবীর কাছে জিবরিল আমিন আসলেন। নবীজির কাছে জিবরিল আমিন যখনই আসতেন, নবীজি বলতেন, ও সাহাবারা তোমরা দূরে সরে যাও, এখন আমার কাছে আল্লাহর ফেরেশতা আসছেন। বলুন সুবহানাল্লাহ। জিবরিল আমিন আসলেন, আসার পরে একটা মেসেজ দিয়ে দিলেন, হে নবী, আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। যখন আয়াতটা নাযিল হয়ে গেল, বিশ্ব নবীজি
যখন আয়াত তিলাওয়াত করলেন, সেই মজলিসে ছিলেন আবু বকর, সেই মজলিসে ছিলেন হযরত ওমর, সেই মজলিসে ছিলেন বিশিষ্ট সাহাবাগণ। হায়রে দয়ার নবী যখন আয়াতটা তেলাওয়াত করেছেন, সাহাবারা বুঝতে পারলেন, হায়রে আল্লাহ, আজকের তারিখ থেকে আমাদের কি যেন হয়ে গেল, আমাদের পাহাড় যেন মাথার উপরে ভেঙে পড়ে গেল। ও ভাই আমার, বন্ধু আমার, মক্কার লোকেরা আরবি তো জানতেন, তরজমা জানতেন, মানে ব্যাখ্যা বিশ্লেষণ বুঝতেন। যখন আয়াতটা নাযিল হয়ে গেল, সাহাবাদের চোখের কোনা দিয়ে যেন পানি পড়তে শুরু হয়ে গেল। আবু বকরের চোখের কোনায় পানি, উমরের চোখের কোনায় পানি। আল্লাহর নবী আয়াতটা যখনই পড়লেন, সকল সাহাবা যেন চোখে পানি এসে গেল। তার মানে বুঝতে পারলেন, আমাদের বিশ্ব নবী, দয়ার নবী, হায়রে ইয়াতিমের বন্ধু, দয়ার কান্ডারি, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন পৃথিবীতে আর থাকবেন না। নবীজি আমাদেরকে ছেড়ে চলে যাবেন। হাই গো দয়ার নবী, আপনার সাথে আমাদের কি মহাব্বত। যার ডাক শুনে হযরত হানজালা নিজের বিবিকে ত্যাগ করে দিয়ে ফরজ গোসল করার সময়টাও নিলেন না, উহুদের ময়দানে শহীদ হয়ে গেলেন। ভাই আমার, নিজের সন্তানকে ইয়াতিম করলেন, নিজের বিবিকে ধাক্কা মেরে ফেলে দিয়ে জিহাদের ময়দানে গিয়ে শহীদ